আজকের গল্প ঝড়ো জলের সেই রাত। ঝড়ো হাওয়া বাইরে গাছের ডাল ভাঙছিল আর আকাশে বিদ্যুৎ চমকে উঠছিল বারবার। গ্রামের এক কোণে মাঝখানে পোড়ামাটির একটা পুরনো বাড়ি। সেই বাড়িতেই আজ রাতে সন্ত্রাস লুকিয়েছিল, যেখানে 3 দিন আগে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল এক যুবতী মেয়ে, রূপা। লোকজন বলতো রূপার মৃত্যু আত্মহত্যা নয়, আবার দুর্ঘটনাও নয়। পুলিশ ফাইল বন্ধ করে দিয়েছিল খুব দ্রুত, কিন্তু রহস্য এখনো ফিসফিস করত সেই ঘরের দেয়ালে। আজ রাতে সেই বাড়িতে ঢুকল আরেকজন, স্থানীয় রিপোর্টার অর্ণব। সে সব সত্য উদ্ঘাটন করতে এসেছে, হাতে টর্চ, কাঁপা কণ্ঠ আর মনে হাজার প্রশ্ন। বাড়ির ভেতরে ঢুকতেই সে এক অদ্ভুত শব্দ শুনল, হাওয়ার মতো নয়, মানুষের শ্বাসের মতো। সে থেমে গেল, তারপর আস্তে বলল, কেউ আছেন? কেউ উত্তর দিল না, শুধু টর্চের আলোয় ঘরের ধুলা যেন নাচছিল। দেয়ালে রূপার তোলা ছবি, সেই ছবির চোখগুলো আজ যেন আরও গভীর, আরও বেদনার্ত। অর্ণব ছবিটার দিকে তাকাতেই তার মাথার পিছনে ঠান্ডা বাতাস লাগল। মনে হলো কেউ যেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়াল, কেউ নেই। হঠাৎ টং করে শব্দ, উপরতলায় রূপার ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। অর্ণব কিছুটা সাহস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটি ধাপ যেন তার পায়ের নিচে কেঁপে উঠছিল। উপরে পৌঁছে দরজার ভেতরে তাকাতেই সে দেখল মেঝেতে রূপার পুরনো ডায়েরি পড়ে আছে, শেষ পাতাটা খুলে রাখা। পাতার ওপরে লেখা, আমি জানি সে আজ ওই বাড়িতে আছে। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে ডায়েরিটা হাতে তুলতেই হঠাৎ জানলা জোরে ধাক্কা খেল। আলো নিভে গেল, ঘর অন্ধকার। তারপর খুব কাছ থেকে মেয়েলি একটা কান্নার শব্দ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অর্ণব শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। কান্নার শব্দ ধীরে ধীরে তার ঠিক পেছনে এসে থামল। টর্চ জ্বালাতেই সে দেখল ঘরের কোণে রূপা দাঁড়িয়ে, ভিজে চুল, মুখ ফ্যাকাশে আর চোখ দুটো অদ্ভুত গভীর। সে নিঃশব্দে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব বিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। রূপা ধীরে ধীরে বলল, আমি মরিনি, আমাকে মারা হয়েছে। ঘরটা হঠাৎ শীতল হয়ে গেল। অর্ণব জিজ্ঞেস করল, কে কে করেছে তোমাকে? রূপা ইশারায় সিঁড়ির নিচের অন্ধকার দেখালো। ঠিক তখনই নিচ থেকে কারো পায়ের শব্দ ধীরে ধীরে উপরে আসছে। ভারী পা, কিন্তু তাড়াহুড়ো নেই, যেন সেই মানুষ জানে অর্ণব এখানে আছে। রূপা মিলিয়ে গেল। অর্ণব একা দাঁড়িয়ে, পায়ের ঢাব আরও কাছে, আরও কাছে। সিঁড়ির মোড়ে এসে থামল। অর্ণব কাপা হাতে টর্চ মোড়ের দিকে ধরতেই আলোর সামনে দাঁড়িয়েছিল সেই মানুষ যে রূপার মৃত্যুর রাতে শেষবার তাকে দেখা গিয়েছিল। তার চোখে হিংস্র দৃষ্টি, হাতে ঝিকমিক করছে কিছু একটা। বাইরে আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোর ঝলকে পুরো সত্য ভেসে উঠল। রূপার শেষ সেকেন্ড, শেষ চিৎকার, আর এই বাড়ির অদৃশ্য আতঙ্ক। বিশাল ঝড়ের শব্দের সঙ্গে সঙ্গে হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর অর্ণবের টর্চ মাটিতে পড়ে গেল। অন্ধকারে শেষবার শুধু শোনা গেল তার চিৎকার। পরদিন সকালে লোকজন খুঁজে পেল টর্চটা, খোলা ডায়েরির পাতা, কিন্তু অর্ণবের কোনো খোঁজ নেই। এখন গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে সেই পুরনো বাড়ির ভেতর 2টা আওয়াজ শোনা যায়, একটা রূপার কান্না আর একটা অর্ণবের সাহায্যের চিৎকার। গল্পটি এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এমন আরও মিস্ট্রি স্টোরি, ইমোশনাল লাভ স্টোরি, থ্রিলার টেলস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানিয়ে দিন আজকের গল্পটি কেমন লাগলো। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসব অজানা রহস্যের নতুন গল্প। ধন্যবাদ রাত্রির গল্প ইউনিভার্সের সঙ্গে থাকার জন্য।